ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করার গুরুত্ব এবং তাৎপর্য এ বিষয় সম্পর্কে আমাদের একটু জানার প্রয়োজন রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে ফজরের 2 রাকাত নামাজ আসমানের নিচে এবং জমিনের উপরে যা কিছু আছে তার চাইতে উত্তম। সুতরাং ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতি যত আমল আছে, মানে যত নামাজ আছে, তার ভিতর সবচাইতে শ্রেষ্ঠ এবং সম্মানিত এবং আমলের দিক থেকে সবার শীর্ষে যে সুন্নাত নামাজের কথা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখিত করেছেন, সেই নামাজের নাম হলো ফজরের 2 রাকাত সুন্নাত। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফররত অবস্থায়ও তিনি ফজরের এই 2 রাকাত নামাজ কখনো তিনি ছেড়ে দিতেন না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, ফজরের 2 রাকাত নামাজ কোনো ব্যক্তি যদি ফজরের নামাজের আগে যদি আদায় না করতে পারে, তাহলে সে সূর্য উঠে যাওয়ার পূর্বেই যদি পারে সে আদায় করবে। অথবা আল্লাহর নবী বলেন যে সূর্য উঠে যাওয়ার পরে যদি সময় পায়, তাহলে এই ফজরের এই 2 রাকাত সুন্নাত আদায় করতে হবে। অর্থাৎ যত প্রকার সুন্নাত আছে, কোনো সুন্নাত নামাজ কাজা আদায় করার বিধিবিধান নাই, কিন্তু ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ কাজা আদায় করারও বিধিবিধান রয়েছে, যেটা আল্লাহ রসুলের হাদিস থেকে স্বীকৃতিপ্রাপ্ত। আমাদের সমাজে অনেকেই আছে যে আমরা যখন মসজিদে যখন ফজরের নামাজ আদায় করতে যাই, আমরা অনেক সময় আমরা দেখি যে ফরজ নামাজ শুরু হয়ে গেছে। এমনও তো অবস্থায় অনেকেই আছে যে পিছনের কাতারে অথবা বারান্দায় ফজরের এই 2 রাকাত সুন্নাত নামাজ তারা আদায় করা শুরু করে দেয়। তাদের কাছে জিজ্ঞেস করলে অনেকেই বলে যে ভাই, ফজরে তো 2 রাকাত নামাজে বড় বড় সূরা, বড় বড় কিরাত পাঠ করবে, সুতরাং আমি ফজরের 2 রাকাত সুন্নাত আদায় করে লাস্টে বৈঠকে যদি অংশগ্রহণ যদি করতে পারি, তাহলে এদিক ফজরের 2 রাকাত সুন্নাতও আদায় হয়ে গেল, এদিক আমি নামাজেও আমি অংশগ্রহণ করতে পারলাম, অর্থাৎ ফরজ নামাজে। এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, তার সুন্নাত, তার আদর্শ থেকে আমাদের করণীয় কি, যে এদিক নামাজ চলছে ফরজ নামাজ, আবার এদিক সুন্নাত নামাজও পড়ছে, এর বিধিবিধান কি, এই বিষয়গুলো আমাদের আল্লাহ রসুলের সুন্নাত থেকে জানতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদ নববীতে সালাত আদায় করবে, এমন তো অবস্থায় কাতারবন্দি হয়ে গেলেন লোকজন আল্লাহর নবীর সামনে। ইকামত চলছে, ইকামত শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী সবাইকে বললেন,